দর্শক, আজ এই ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বা পে স্কেল বাস্তবায়ন নিয়ে এর সর্বশেষ তথ্য। নতুন পে স্কেল কিভাবে বাস্তবায়িত হচ্ছে, সর্বশেষ পে কমিশন নতুন করে কি সিদ্ধান্ত গ্রহণ করেছে, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী এই পে স্কেলের ভবিষ্যৎ কি হবে। পে স্কেল খসড়া ইতিমধ্যেই জমা হয়েছে প্রধান উপদেষ্টার নিকট। তারেক রহমান নির্বাচনে বিজয়ী হয়েই পে স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে পে স্কেল বাস্তবায়ন কমিটিও গঠিত হয়েছে। পে স্কেল বাস্তবায়ন কমিটি গঠন ও পে স্কেল বাস্তবায়ন নিয়ে তার সর্বশেষ তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই মুহূর্তে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আপনারা দেখছেন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা যাচ্ছে। পে স্কেল 2026 বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে উচ্চ পর্যায়ে কমিটি গঠিত হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়ায় বড় এক ধাপ এগিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় বেতন কমিশন 2025 বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের উচ্চ পর্যায়ে পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি দেওয়া সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। কারা আছেন এই কমিটিতে? মন্ত্রী পরিষদ সচিবকে প্রধান করে গঠিত এই শক্তিশালী কমিটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ। কমিটির মূল কাজ কি হবে? এই কমিটি তিনটি আলাদা কমিশনে সাধারণ, সিভিল সার্ভিস, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী দাখিল করা প্রতিবেদনগুলো গভীরভাবে বিশ্লেষণ করবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়গুলো যাচাই বাছাই করে তারা সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে। এই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম ও নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, 2025 সালের 27 জুলাই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে 21 সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে এই কমিশন তাদের কাজ শেষ করে। গত 21 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিশন প্রধান জাকির আহমেদ খান। এখন নতুন এই কমিটির পর্যালোচনার মাধ্যমেই বেতন বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে কমিশন নতুন করে বাস্তবায়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন নির্বাচিত সরকারের নিকট এটিকে হস্তান্তর করবে এবং আমরা অবশ্যই আশা রাখতে পারি তারেক রহমান যেহেতু নিজে প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়েছেন নির্বাচনে জয়ী হলেই পে স্কেল বাস্তবায়িত হবে, অর্থাৎ পে স্কেল বাস্তবায়নের আরও এক ধাপ এগিয়ে গেল পুরো বিষয়টি। আপনারা যারা এই মুহূর্তে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।